ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। আজকে আমি দেখাবো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে যে ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা করেছি তার একটি লাইভ পর্বটি আপনাদের দেখাবো। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আমি একটু কথা বলবো একজন বানবাসী মানুষের সাথে। আপনার কি আগে কখনো এখানে ত্রাণ পেয়েছেন? না, পাইনি। ত্রাণ পাননি? পানি লেকেও যাইতে পারে না, ত্রাণ দেয় না। আপনি প্রথম পাইছেন? এই এলাকার প্রথম প্লাবিত হয়েছে মনে হয়। সব পানি, পুরো পানি। ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক আপনারা দেখছিলেন যে আমরা প্লাবিত এলাকা যেখানে বানবাসী মানুষ হয়েছে, আসলে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত। হয়তো কেউ একটু কম, কেউ একটু বেশি, তবে পুরো এলাকা প্লাবিত হয়ে এখানে শত শত হেক্টরের ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া এখানে মাছের যে ঘের ছিল সেই ঘেরগুলো বিনষ্ট হয়েছে। এখানে আমি মনে করি যে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরও অনুরোধ করব, আপনারা না ভুল বুঝে এই এলাকায় যেখানে বন্যা কবলিত হয়েছে, প্রকৃত যারা বন্যা কবলিত হচ্ছে তাদেরকে ত্রাণ সহযোগিতা দিন। আমি আবার একটু কথা বলবো স্বামী আপনাকে দেখাবার জন্য। আমরা চেষ্টা করব যে আমাদের সাথে রয়েছেন। আপনাকে এই এলাকায় সব প্লাবিত এরকম অবস্থা, পুরো এলাকায় এরকম অবস্থা? আপনাকে আগে কখনো এই যে সহযোগিতা পেয়েছেন কিনা? পান, এই প্রথম পাইছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য। আসলে এটা কত গ্রাম? এখানে কত গ্রাম? যারা প্রাপ্য আমরা তাদেরকে দেবো। আমি দেখে সেই ব্যবস্থা করতেছি। অবশ্যই আপনাদের এখানে আশেপাশে আরো যারা আছে আমরা আরো নিয়ে আসবো, আমরা দিব, সমস্যা নাই। না, এটাই নেতার কাজ দাও। এটা আমরা প্রেস ক্লাবের থেকে দিয়েছি, ঢাকা প্রেস ক্লাব সাংবাদিকদের তরফ থেকে। এখানে কোনো নেতাদের এটা নাই। আমরা আরো নিয়ে আসবো, আরো দিব, কোনো সমস্যা নাই। দর্শক আপনারা দেখবেন যে আমরা দেখছেন সব জায়গায় কিন্তু রাজনীতির যে একটা ছত্রছায়া সবসময় থেকে থাকে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নাই। আসলে লক্ষ্মীপুর এলাকায় যারা ত্রাণ দিতে আসে তারা কিন্তু বারবার অভিযোগ করেছেন যে বিভিন্নভাবে ত্রাণের সমস্যা দেখা দেয়। কি রিজবি, এমন অভিযোগ আপনি শুনেছেন না? সেই হিসাবে আপনি স্বামীন, আপনি তো এমন অভিযোগ শুনেছিলেন যে এই এলাকায় মানুষের কিন্তু এরকম হয়ে থাকে। এটা আপনি শুনছেন না যে ত্রাণ ছিনতাই করে নেয় বা ত্রাণের রাজনৈতিকভাবে ত্রাণ বিতরণ করা? এখানে এরকম অনেক ঘটনা ঘটছে যে অনেকে আছে এখানে যে বলে যে আমাদের কাছে দেন, আমাদের যে সংগঠন আছে ত্রাণ দিয়ে যান, আমরা পয়সা দিব। আসলে তারা এখানে আইনে সেটা পয়সা নাই, যার কারণে এখানকার মানুষ ত্রাণ বানাই খায়। হয়তো বা এই প্রথম ঢাকা প্রেস ক্লাবের মাধ্যমে আমরা আসছি তাদের সহযোগিতা করার জন্য। তারা অত্যন্ত খুশি, কিন্তু আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের প্রয়োজন। আমরা যেগুলি আনছিলাম শেষ হয়ে গেছে, আবার আমরা আমাদের গাড়িতে আছে, আরও আমাদের আরেক জায়গা দিতেছে। আমরা ওখান থেকে এনে এখানে যারা আছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ত্রাণ পয়সা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ শামীম। আমি যেহেতু আমাদের আজকের যে এখানে আমরা ঢাকা প্রেস ক্লাবের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যারা, তাদেরকে আমরা ত্রাণ কার্যক্রম দেবো। অত্যন্ত দরিদ্র, যাদের মাধ্যমে এই দেশের কৃষক যারা একদম নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এখানে বসবাস করে। আর তাদের যে ফসলি জমি এটা নাই, তাদের মাছের ঘের নাই, তাদের বাড়িঘর নাই, তারা অনাথ, মানে একদম নিরাশ্রয় হিসাবে রয়েছেন। আসলে যাদের অট্টালিকা রয়েছে, যাদের কোটি টাকা রয়েছে, যাদের পাঁচতলা বাড়ি রয়েছে, তাদের কিন্তু তেমন একটা পানিবন্দী হলেও তাদের কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। কারণ যারা সাধারণ মানুষ, যাদের ছোট ঘর রয়েছে, তারা কিন্তু ওই একটি ঘর, তাই ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, রান্নারও ব্যবস্থা নাই। আমরা সুন্দর একটা রয়েছে, আমরা আসলে পানিতে নেমেছি, অনেক ভালো লাগছে, সুন্দর অবস্থা। আসলে আমাদের লাইভের ইচ্ছা রয়েছে, আমরা সে লাইভে রয়েছি। আপনারা যারা সাথে রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে, আমাদের ভলেন্টিয়াররা ক্লান্ত, ও দেয় না, এরা ক্লান্ত, এদেরকে আসলে দেওয়া উচিত, ভালোভাবে দেওয়া উচিত। কিন্তু আমরা চাই না যে কোনো রকমভাবে না পাই, দিয়ে দিই। এটা না, সবই একটা সিস্টেম করে দিচ্ছি। আপনার আমরা দেখলাম লক্ষ্মীপুর রামগঞ্জ এলাকায় যে আমরা উত্তর কলচামা এখানে কিন্তু আমরা এসেছি। এখানে আসে কিন্তু আমরা দেখতে পারলাম কিন্তু অনেক এই এলাকার কেউ এইভাবে ত্রাণ পায় নাই। তাদের মাঝে আমরা নিজেরা ঢাকা প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি ঘুরে আমরা ত্রাণ দিতেছি এবং দেখতেছি যারা পায় না, ফ্যামিলিগুলো দেখে দিতেছি। আমার দেখেন
দেখেন এই পরিস্থিতি কিন্তু কাঁদতেছে অবস্থা দেখে আপনার আমারও খারাপ লাগছে। বন্যা এলাকার মানুষ খুব অত্যন্ত কষ্ট, এখানে অনেকেই পায় নাই, তারা বলতেছে আমাদের কাছে কেউ আসে নাই, আমরা সেই মানে পানির সাঁতরে তাদের কাছে এসেছি আমরা। ঠিক আছে, ধন্যবাদ। রিজভি, কেমন দেখছেন আপনি? আসলে এই যে ঘাটবাসী মানুষের মাঝে এখানে যে সব ঘরবাড়ি তলিয়ে গেছে, আসলে আমরা এখানে বলা লাগবে না, আমরা উত্তর কসমা কলসমা তিন হাজিবাড়ি এখানে আমাদের ত্রাণ দিচ্ছে। মানে খুবই হাহাকার অবস্থা গ্রামবাসী মানুষের কাছে। গ্রামবাসী মানুষ আমাদের যে ত্রাণগুলো, সেই ত্রাণগুলো সঠিকভাবে বন্টন করার জন্য আমরা আমাদের ঢাকা পুরস্কার সভাপতি উনি রয়েছেন। ধন্যবাদ। শত ব্যস্ততার ভিতরে যে সবাই মিলে আমরা সকলকে ধন্যবাদ। আমি আরও শামীম, দেখছেন অবস্থা তো দেখলেন আপনি নিজে, এখানে পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন রয়েছে। আসলে এখানে মনে হয় টানের ছোঁয়া ওইভাবে পড়ে নাই। আমরা যতটুকু এসে দেখতে পারলাম মানুষের যে হাহাকার আছে, আসলে ওইভাবে মানুষ অনেকে আসছে টান দেওয়ার জন্য, তারা সামনে থেকে দিয়ে গেছে, কিন্তু এটা আসলে অনেক ভিতরে একটা এলাকা আর কি। এখানে অনেকে ত্রাণ দিতে আসে নাকি, আমরা এসে আসলে সচক্ষে দেখলাম যে এখানে দেখেন আপনার এই ঘরটা একবারে প্রায় 300 পানির মতো তুলে গেছে। এই পাশে বিল্ডিং, এর পাশে যা আছে সব তুলে গেছে। এখানে যারা আসছে, এখানে ভিতরে অনেক বাড়ি ঘর আছে, যারা আসলে ত্রাণ সহায়তা পানিকে আমরা তাদের হাতে পয়সা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু এখানে আরো পর্যাপ্ত পরিমাণ ত্রাণের দরকার। আমরা আশা করব পরবর্তীতে যদি কেউ এখানে ত্রাণ দেওয়ার জন্য আসেন, তাহলে এখানে আসবেন রামগঞ্জ। ধন্যবাদ স্বামী, আপনি সুন্দর বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব আপনাকে দেখানোর জন্য যেহেতু আমাদের যে অবস্থা দেখছেন আপনি, যে এখানে ত্রাণ কার্যক্রম যে পেয়েছেন, আমি শুধু একটা জিনিস দেখাবো, দৃশ্য আমার একটা বাচ্চাকে দেখাবো। আমি সামনের থেকে বাচ্চাটা, যা ছোট একটা বাচ্চা, যিনি দেখেন মাথায় একটা বস্তা নিয়ে আসছেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু এলাকায় সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু এই পরিস্থিতিটা দেখানোর জন্য কিন্তু আপনাদের এখানে এসেছি, আমরা সেই পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু বারবার কিন্তু আমাদের অনুরোধ করছি যে আপনারা ঠিকই এইভাবেই ত্রাণগুলো দেবেন, যাতে এলাকার সাধারণ জনগণ পায়। দর্শক, আমি ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আমাদের সাথে লাইভে থাকুন, যুক্ত থাকুন, দেখতে থাকুন আমাদেরকে। আমরা মানুষের পাশে যাব বলে মনে করছি। আমি বাবা, এখানে সব এলাকায় কি প্লাবিত হয়েছে? সব জায়গায় কিরম পানি? তুমি খেয়েছো কি সকালে? কিছু খাইছো? কি খাইছো? দর্শক, আপনারা দেখছেন ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সভাপতি উভয় মিলে কিন্তু নিজের মাথায় করে ত্রাণ নিয়েই কিন্তু তারা যাচ্ছেন বিভিন্ন বাড়ি যে এই ত্রাণগুলো তারা বিতরণ করছেন। এখানে প্রচুর পরিমাণে ত্রাণের প্রয়োজন রয়েছে, কিন্তু আমি এখানে যেহেতু একটা তালিকা করা হয়েছে, এই তালিকা করে দিতে যেই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছে। এখানে আসলে তালিকা করে দিলেই হবে না, কারণ এখানে অনেকেই দরিদ্র, তাই তালিকা ছাড়া দিতে হবে। ফলে আমাদের কাছে যে ত্রাণ রয়েছে অবশ্যই আমরা প্রত্যেককে দিতে পারবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন। আমরা কিন্তু এই ত্রাণ কার্যক্রম 6 মাস ধরে অব্যাহত রাখার চিন্তা ভাবনা করেছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা আমাদের হেল্প করবেন, আমরা এই ত্রাণ কার্যক্রম জন্য আমরা পরিচালনা করতে পারি। যাক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই লাইভ প্রোগ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শেষ করব।